নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং হাউসে আবারও একবার স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের রেসিপি। চিংড়ি মাছ আর আলু দিয়ে এই পালং শাকের রেসিপি গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ, যা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো চলো দেখে নিই এই রেসিপিটি আমি কিভাবে রান্না করি। প্রথমে কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন থেতো করে নেওয়া। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেবো একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড কষিয়ে নেব। কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে চিংড়ি মাছ। এখানে আমি 150 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যা পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভেজে নিয়ে নিই, কারণ চিংড়ি মাছ যদি এইরকম কষানোর সময় দিয়ে রান্না করা যায় তাহলে এর টেস্ট আরও বেশি ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি পালং শাক। এখানে আমি 500 গ্রামের মতন পালং শাক নিয়ে নিয়েছি, যা পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। আমি একবারে সব পালং শাক দিইনি, এখানে আমি অল্প অল্প করে পালং শাক দেব। প্রথমে পালং শাকগুলো দিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিচ্ছি। এরপর বাকি যে পালং শাকগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। এই পালং শাক দিয়ে যে জলটা বেরোবে এতেই রান্নাটা হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পর দেখে নিচ্ছি কতটা জল বেরিয়ে গেছে। এরপর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। আর এই সময় গ্যাসের আঁচ আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। 2 মিনিট পর দেখে নিচ্ছি। আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ আমি বাড়িয়ে দিয়ে রান্নাটা করে নেব। জলটা শুকিয়ে এসছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। শাক রান্নাতে এইরকম একটু চিনি দিলে এর টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি।
তো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রকম একটা পালং শাকের রেসিপি খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়, যা গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।